রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। ইংল্যান্ডের উপকূলে ঢেউগুলো ধীরে ধীরে বালুর উপর ভেঙে পড়ছিল। সমুদ্রে দূরে অন্ধকারে কিছু যেন নাড়াচাড়া করছিল, কিন্তু কেউ টের পায়নি। ভোরের আলো ফোটার পর তিনজন সমুদ্র ভ্রমণকারী হাঁটতে হাঁটতে তীরে গিয়ে আসেন। হঠাৎ তারা থমকে দাঁড়ালেন। বালুর উপর অল্প পানিতে বিশাল এক কালো সাদা দেহ পড়ে আছে। মাথার পাশে সাদা দাগ, পিঠে বড় পাখনা। নিঃসন্দেহে এটি অর্চা, অর্থাৎ পেঙ্গুইনের সব থেকে বড় জাত। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাহসান দিব্র ইউটিউব চ্যানেল। এত বড় প্রাণী কিভাবে নদীর মোহনায় এসে আটকে গেল? প্রাণীটি তখনও জীবিত ছিল, কিন্তু দুর্বল, শ্বাস নিচ্ছে খুবই কষ্টে। সমুদ্রের গভীর নীল জল থেকে বিচ্ছিন্ন হয়ে অল্প পানিতে পড়েছিল, কিন্তু কেন? তিনজন দ্রুত জরুরি সেবা নাম্বারে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই উপকূলে রক্ষী ও সামুদ্রিক প্রাণী উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এই ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কোনো একটি সমুদ্রের উপকূলে। কেন এমন হলো? বিশেষজ্ঞদের মতে কখনো কখনো অসুস্থতা, দিকভ্রান্ত হওয়া বা খাবারের পেছনে ছুটতে গিয়ে এমন বড় সামুদ্রিক প্রাণীরা অগভীর পানিতে চলে আসে, অর্থাৎ গভীর পানি থেকে ডাঙায় চলে আসে। জোয়ার ভাটা পরিবর্তনের কারণে তারা আটকে যেতে পারে। ডাক্তার ও প্রাণীবিজ্ঞানীরা দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় এবং দ্রুত কাজ শুরু করেন। তারা প্রথমে প্রাণীটির শরীর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে ত্বক শুকিয়ে না যায়। পাশাপাশি অক্সিজেনের মাত্রা ও শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা হয়। প্রাণীটির চোখে কখনো এক ধরনের আতঙ্ক কাজ করছিল। সমুদ্র তার ঘর, কিন্তু সে বন্দী হয়ে আছে তীরে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা চলে। তারা বুঝতে পারে হয়তো এটি কিছুটা অসুস্থ ছিল, তাই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, শরীরের পানি ঢালা হয় এবং জোয়ার আসার সময়ের জন্য অপেক্ষা করা হয়। অবশেষে জোয়ার বাড়তে শুরু করে। উদ্ধারকারীরা অনেক কষ্টে তাকে ট্রিটমেন্ট করে এবং খুব সতর্কভাবে এই প্রাণীটিকে কিন্তু তারা সাগরে ছেড়ে দিতে সক্ষম হয়। হঠাৎ বিশাল লেজটি নড়ে ওঠে। সে ধীরে ধীরে গভীর পানির দিকে সাঁতার কেটে কেটে সমুদ্রের ভিতরে হারিয়ে যায়। আসলে এটি কিন্তু প্রাণীদের প্রতি একটি ভালোবাসা। এটি যদি আপনার বাংলাদেশ হতো, এতক্ষণে ওই মাছটি গায়েব হয়ে যেত। সুতরাং আমাদের প্রতিটি মানুষের উচিত একটি প্রাণীর বিপদে আপদে এবং তার অসুস্থতায় তাকে সাহায্য করা। আপনি যেমন মানুষ, ওই আপনার যেমন জীবন আছে, ওই একটি প্রাণী ছোট হোক বড় হোক, তারও কিন্তু একটি জীবন আছে। তাই আসুন আমরা এই পৃথিবীর প্রাণী জগৎকে রক্ষা করি এবং সবাই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি। ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটির সাথে থাকো, যাতে নতুন নতুন ভিডিও পেতে তোমরা এই চ্যানেলের সাথেই যুক্ত থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।